নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভোগে রান্নার যে আলুর দম সেই রেসিপি নিয়ে চলে এসেছি। কীভাবে বেশি রান্না করলে কত কম সময়ের মধ্যে করতে পারি সেই রেসিপিটাই আপনাদের দেখাতে চলে এসেছি। এখানে 50 গ্রাম ধনে আর 50 গ্রাম জিরে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 15টার মতো কাঁচা লঙ্কা, তার সঙ্গে নিয়েছি 100 গ্রাম আদা। এইগুলো সব একসঙ্গে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে 5 কেজির মতো আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার বড় কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, প্রায় 250-300 গ্রাম সর্ষের তেল দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে আলুগুলো নিয়েছি, ছোট সাইজের আলু নিয়ে এই আলুর দমটা করছি। আলুগুলো একসঙ্গে তো এত আলু ভাজা সম্ভব নয়, আলুগুলো আমি 2-3 বার করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে আলুগুলো যখন একটু কালার হবে, চেঞ্জ হয়ে আসবে, তখন আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলো কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, বেশ লালচে ব্রাউন হয়ে গেছে। তখন আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার আর দুবার আমি আলুগুলো ভেজে একেবারে তুলে নিচ্ছি। ওই কড়াই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। যেহেতু আলুর দমের পরিমাণটা বেশি, এখানে গরম মশলাটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা 3 থেকে 4 চামচ ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনিটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। আর একটু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ফ্লেভারটা সুন্দর হয়। এখানে দিয়ে দিলাম আমি টমেটো পিউরি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা সেটা, আর তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার টমেটোটা দিয়েছি, এখানে টমেটো মিনিমাম আমি এখানে যেহেতু 5 কেজি আলুর দম হচ্ছে, আমি এখানে 500 মতো টমেটো দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটাকে তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্য ঝালটা পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয়, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে আমরা ভাবি অনেকটা আলুর দম করতে অনেক সময় লাগবে, সেই সব কিছু না। এবার দেখুন এর মধ্যে কাজু বাদাম আর চালমগজ বাটা ছিল। কাজু বাদাম আমি এখানে 50 গ্রাম কাজু বাদাম আর 100 গ্রাম চালমগজ নিয়েছি, নিয়ে ওটা পেস্ট করে দিয়েছি। এবার এটা ভালো করে কষানো হয়ে গেলেই যে আলুগুলো ভেজে রেখেছি, সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। আর এবার ভেজে রাখা আলুগুলো দেখছেন, ভেজে রাখা একটা বড় হাঁড়িতে রেখে দিয়েছি আলুগুলো। এবার আলুগুলোকে আমি এর মধ্যে, এই মশলার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, বিশ্বাস করবেন না, মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে আমার এই ভোগের রান্নাটা হয়ে গেছিলো। আলুটা দিচ্ছি, দেখুন সব আলু একসঙ্গে এবার দিয়ে দিলাম। এখানে 5 কেজি আলু আছে। হয়তো ভিডিওতে ভাববেন কম লাগছে, এটা কিন্তু কম না। এই কড়াটা বেশ ভালো কড়া, বড় কড়া সাইজে। 5 কেজি এতে রান্না ভালোই হয়ে যায়। দেখুন এবার আলুর দমটা পুরো মাখামাখাই হবে, কিন্তু আলুর দমটা সেই পরিমাণেই জল দেবো। যেহেতু সিদ্ধ করা ভাজা আলু, খুব বেশি জলেরও প্রয়োজন নেই, পরিমাণ মতো আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। দেখুন আলুর দমটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে। উপরে গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।